24শে জুলাই আগস্টের একটা অন্যতম বড় যোদ্ধা ছিল হচ্ছে প্রবাসীরা। তারা একসময় অর্থ পাঠানো বাদ দিয়ে দিয়েছিল এবং কোনো কোনো দেশে প্রবাসীরা রাস্তায় নেমেছিল এটা জেনেও যে তাদেরকে জেলে যেতে হবে, তারপরেও তারা প্রতিবাদ জানিয়েছিল। এই প্রবাসীরাই এখন পর্যন্ত বাংলাদেশের অর্থনীতির চাকাটাকে সচল রেখেছে অনেকাংশে। কিন্তু এই প্রবাসীদের জন্য আমরা কি করছি? এই প্রবাসীদের যে পরিবার, প্রবাসী ভাই আপনাদেরকে বলছি, আপনাদের পরিবার যে দেশে আছে, আপনারা কি চান তাদের জীবন রোহিঙ্গাদের মতো হোক, তাদের জীবন ফিলিস্তিনের মতো হোক? আপনারা কি চান যে এই দেশটা সবসময় অস্থির থাকুক? আপনার সন্তান স্কুলে যাচ্ছে, তার নিরাপত্তা থাকবে না? আপনার পরিবার বাসায় থাকবে, তার নিরাপত্তা থাকবে না? এই গত কয়েকদিনের মধ্যে 132 জন শুধু ঢাকা শহরেই হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এই হচ্ছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি। এখনো মব হচ্ছে। আপনারা যে কষ্ট করছেন দেশের বাইরে, আপনারা যে সেই সময় দেশের জন্য আপনারা রেমিটেন্স দেওয়া বন্ধ করে দিলেন, আপনাদের পরিবাররা কষ্ট করলো, আপনারা এখন রেমিটেন্স পাঠাচ্ছেন, সেই রেমিটেন্সের টাকায় আপনার দেশের স্থিতিশীলতা আনতে পারতেছে না। তাদেরকে আপনারা প্রশ্ন করবেন না? আপনারা তো দূরে থাকেন, আমি জানি দূরে থাকা আমার আম্মা যখন বেঁচে ছিলেন, আমি ঢাকায় থাকতাম, আমার আম্মা আরেক শহরে থাকতো। এই দূরত্বটাই কত টেনশনের। আপনারা সেখানে আর একটা দেশে থাকেন, আপনারা বছরে একবার, 2 বছরে একবার, কেউ কেউ 3-4 বছরে একবার আসেন, পরিবারের জন্য এই কষ্টগুলো করতেছেন। আপনারা কি চান দেশটা অস্থির হোক? আপনারা এই যে রেমিটেন্স দিয়ে যাচ্ছেন, এই রেমিটেন্স নিয়ে কি করতেছে দেখেন। যাদেরকে আস্থায় নিয়ে আমরা এই অন্তর্বর্তী সরকারে দিয়েছিলাম, তারা সেই আস্থার প্রতিদান রাখছে? বলেন কোন ক্ষেত্রে রাখছে? এক একজনে এই যে নগদ নিয়ে যে টাকার লঙ্কাকাণ্ড হলো, একজন এপিএস তার ওয়াইফকে 1.5 লাখ টাকার চাকরি দিচ্ছে। বলেন এইটা কি আমাদের প্রত্যাশা ছিল? এই যে তারা এই যে জুলাইয়ের ছাত্র, আপনি প্রত্যেককে দেখেন তাদের লাইফ স্টাইল পাল্টাই গেছে। যারা রিকশায় উঠতো তারা এখন গাড়িতে ওঠে। আমি বলতেছি না গাড়িতে ওঠা দোষের, কিন্তু কিভাবে গাড়িতে উঠতেছে, কিভাবে তারা এই গাড়িটা পাইলো? আপনারা তো প্রবাসী, আপনারা তো জানেন যে আপনারা কিভাবে কষ্ট করে টাকা উপার্জন করতেছেন, কিভাবে আপনার বাসার গ্রামের বাড়ির কুড়ে ঘরটা একটু একটু করে ইট, বালু, সিমেন্ট দিয়ে একটা ঘর বানাচ্ছেন। মানুষ তো তিলে তিলে গড়ে তোলে। 9 মাসে ওভারনাইট সবকিছু চেঞ্জ হয়ে যায়। এই যে আমার খুব কষ্ট লাগে আপনাদের জন্য যে আপনারা এত কষ্ট করে দেশে এখন পর্যন্ত তাদের প্রতি আস্থা রেখেছেন, কোনো আস্থারই প্রতিদান দিচ্ছে না। আমরা দেশে আছি, আমাদের ট্যাক্সের টাকার কোনো কিছুরই তো কোনো দাম নাই, আমাদের কথারও দাম নাই, আমাদেরকে জবাবদিহিতা করারও প্রয়োজন বোধ করে না তারা। আপনারা যে আপনারা যে কোনো সময় চাইলে রেমিটেন্স দেওয়া বন্ধ করে দিতে পারেন, তখন দেশ চালাইতে পারবে না, এই ফিলটা ওদের মধ্যে আর নাই। আপনাদেরকে এখন গোনার মধ্যে আনে না। যখন আপনাদেরকে দরকার হবে তখন আপনাদেরকে মিষ্টি মিষ্টি কথা বলবে, সুন্দর সুন্দর কথা বলবে, ঐক্যের কথা বলবে, বাংলাদেশের কথা বলবে, দেশের জন্য এটা করতে হবে। এইদিকে এখন কিন্তু আর কোনো খোঁজ নেই। বাজেটে খোঁজ নেন আপনাদের জন্য কি রাখছে। আপনার বাজেটের কথা বাদ দেন, আপনার যে দেশে পরিবার আছে সেই পরিবারের জন্য কতটুকু নিরাপত্তা রাখছে সেইটা দেখেন। চাল কিনি 90 টাকার নিচে কোনো চাল পাওয়া যায় না, যেটা খাওয়া যায় আর কি, খাওয়ার মতো। হ্যাঁ, তেলের দাম 1 লিটারে হয়ে গেছে 190 টাকা। এক রমজান মাসে শুধু জিনিসপত্রের একটু দাম কম ছিল, এখন তো সেই দাম দিয়ে যাচ্ছি। তারপর এই যে আয়কর, যে পরিমাণ ট্যাক্স বাড়ায় দিছে মানুষের, তো দেখেন আপনারাই বিবেচনা করে কতদিন আস্থায় রাখতে চান। আপনাদের টাকা, আপনাদের পরিবার দেশে থাকবে, আপনাদের ভালো মন্দ আমার থেকে তো আপনার থেকে তো আমি ভালো বুঝবো না। আমার জায়গাটা হচ্ছে যে আমি যেটা বুঝি সেইটুকু শুধু আপনাদেরকে বলতে চাই। আপনারা যে কষ্টটা করছেন জুলাই আগস্ট মাসে, সেইটার প্রতিদান দিচ্ছে কিনা নিজেকে জিজ্ঞেস করেন। যদি দেখেন, যদি বিশ্বাস করেন যে আপনাদের প্রতিদান দিচ্ছে, তাহলে আপনাদের মূল্যায়নই সঠিক।